তারাবি যদি পড়েন তো 20 রাকাতই পড়েন। কয় রাকাত? 20 রাকাত। কয় রাকাত? 20 রাকাতে শুধু তারাবি আদায় হবে না, আরো 2টা আদায় হয়ে যাবে। আল্লাহ যদি রমজান পর্যন্ত আমাদেরকে পৌঁছায় দেয়, দেখেন রাগ হয়েন না, আমার কথা মানেন। হইতে পারে এখানে কেউ থাকতে পারেন, আমি আপনার বিরোধিতা করতেছি না। 20 রাকাতের ভিতরে 3টা জিনিস রাখা আছে, তারাবিও রাখা আছে, কিয়ামুল লাইলও রাখা আছে, তাহাজ্জুদও রাখা আছে। যদি এই 3টা রাখা না থাকতো তাইলে তারাবিতে বেতেন নামাজ বা জামাতে কোনোদিন বৈধ হইতো না। কেননা হাদিসে আছে ইজআলু সালাতাকুম বিতরা, ইজআলু আখিরা সালাতিকুম বিতরা। বুখারী শরীফে আল্লাহ রসুল বলছে তোমাদের রাত্রের শেষ নামাজ বেতেরকে বানাও। তো তারাবি পড়ার পরে মুসল্লিরা বলে ইমাম সাহেব তারাবি হয়ে গেল, কিয়ামুল লাইল হয়ে গেল 8 রাকাত, তাহাজ্জুদ হয়ে গেল 8 রাকাত, বাকি রইল বেতের, ওইটা আবার বাড়িতে লয়ে যাবো কেন? আপনিই পড়ায়া দেন। এই জন্য বেতের পড়ানো বৈধ হয়। এই জন্য তারাবি যদি পড়েন তাহলে 20 রাকাতই পড়েন। কি 20 রাকাত? কি 20 রাকাত। এটা আবার ভাইবেন না যে 8 রাকাত পড়লে হয়ে যাবে। 8 রাকাত পড়লে একটা হবে, বাকি 2টা হবে না। আমি মানি একটা হবে, কোনটা হবে এটা আপনার রুচি। তাহাজ্জুদ হইতে পারে, কিয়ামুল লাইল হইতে পারে, কিন্তু 3টা হবে না। কিন্তু 20 রাকাত পড়লে 1 তীর 3 শিকার। তীর কয়টা? একটা। শিকার কয়টা? 3টা। 3টা হয়ে যাবে। আমি মিডিয়ায় কথা বলতেছি, বুঝা শুনা বলতেছি, জোর দিয়া বলতেছি, নাইলে বেতের পড়া বৈধ হইতো না। হাদিসে আছে রাত্রের শেষ নামাজকে বেতের বানাও। সর্বশেষ যেটা পড়বা বেতের, বেতের পরে আর কোনো নামাজ নেই। এই জন্য আল্লাহওয়ালারা শেষ রাত্র রাইখা দেয় বেতের, তাহাজ্জুদ পড়া পড়ে বেতের পড়ে। আর রমজানে বেতের তারাবির পরেই হয়ে যায়, কেননা রাত্রের সব নামাজ এক নামাজ দিয়া কমপ্লিট হয়ে গেছে। তারাবিও হইছে, কিয়ামুল লাইলও হইছে, কি তাহাজ্জুদ হয়ে গেছে, আর কোনো নামাজই নাই, রয়ে গেছে কি ইমাম সাহেব পড়ায় দেন। এই জন্য পড়া আসতেছে রোজা। আল্লাহ আমাদেরকে প্রচার তৌফিক দান করে। খুঁজা 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 কোন আমলটা রমজানে করলে আপনার জন্য সহজ হয় আর জান্নাতও বইনা যায়, দুচোখ থেকেও মুক্তি মিলা যায়, ওলামাদের কাছ থেকে শিখেন। শিখা মনের ভিতরে গাইথা রাখেন। যদি রমজান মিলল তো ওই কামটা চুপে চাপে করেন। চুপে চাপে কইরা হ্যাঁ মনে ফুর্তি নিয়া ঘুমায়া যান। যদি কেউ জিজ্ঞাসা করে এত ফুর্তি কেন, তো কইরা ফেলছি। কি 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 যদি কয় কি করছ, বলা যাবে না, চুপে চাপে করছি তো এই জন্য বলা যাবে না, কিন্তু কইরা ফেলছি। বলা যাবে না কিন্তু কইরা ফেলছি, কাম বানায় ফেলছি, জান্নাত নিয়ে আনিছি, কিন্তু বলা যাবে না করছি কি, চুপে চুপে চাপে করছি। আমাদের থেকে শিখেন, শিখবেন ইনশাআল্লাহ। হ্যাঁ। ইনশাআল্লাহ। একটা কিন্তু আমি বইলেও দিছিলাম, আরো আছে রমজানে, আরো আছে, আরো আছে। একটাই যদি করতে পারেন চুপে চাপে, কাউরে জানাইলেন না, শুধু জানলো কে? কে জানলো? কে জানলো? শুধু উনি জানলো। ওই দাদার মতো, দাদা চিনেন? আবার দাদা মনে করেন না বাপের বাপ দাদা
এটা না, ধা ধা, বড় ধ দিয়া ধাঁধা। ধাঁধা চিনেন? জি। ওই বাগানে একটা শব্দ হইলো, শুনলো একজনে, শুনলো দুইজনে, ওই দুইজনে গেল না, গেল অন্য দুইজনে, ওই দুইজনও দেখলো না, দেখলো অন্য দুইজনে, ওই দুইজনও নিল না, নিল অন্য দুইজনে, ওই দুইজনও খাইলো না, খাইলো অন্য একজনে, কিন্তু পুরাটাই একজন। ঠিক না? বাগানে আম পড়ছে, শুনছে দুই কানে, হে তো যায় নাই, গেছে দুই পায়ে, দুই পায়ে তো আর দেখে নাই, দেখছে দুই চোখে, আর দুই চোখে তো আর উঠায়া নেয় নাই, নিচে দুই হাতে, দুই হাতে তো আর খায় নাই, খাইছে এক মুখে, কিন্তু জিনিস তো একটাই। ঠিক না? জি। হ্যাঁ, আপনিও রমজানের শিখা এরকম একটা করে রাখেন, চুপে চাপে ছোটখাটো একটা করে রাখেন, দাদার মতো, দেখবেন যে ইনশা আল্লাহ কাম হয়ে গেছে। মুখ দিয়ে উচ্চারণ করে কি আলহামদুলিল্লাহ, শুধু মুখ দিয়ে উচ্চারণ করে, এই উচ্চারণের কারণেই আল্লাহ সৌর জগতের অর্ধেক জায়গা নেকি দিয়া ভরা দেন। অথচ শুধু কিন্তু এটা উচ্চারণ, কি আলহামদুলিল্লাহ একটা উচ্চারণ না? এতটুকুর বিনিময়ে সৌরজগতের অর্ধেক জায়গা নেকি দিয়ে ভরা দেন। আবার যদি সুবহানাল্লাহ যোগ করে, তাহলে বাকি অর্ধেকও নেকি দিয়ে ভরা দেন, শুধু উচ্চারণের বিনিময়ে। কিন্তু দুনিয়াতে দেখলে দেখা যায়, সারাদিন পিছে দৌড়াইতে 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 দৌড়াইতে, তারপরও কয়েক টাকা জ্যাবের থেকে বাড়ি করানো যায় না। ঠিক আছে না এরকম? সারাদিন আপনি পিছে পিছে দৌড়াইলেন, কিন্তু বিকালে যে দেখা যাবে যে হাত দিয়া পানি পড়ে না। কিন্তু আমরা শুধু উচ্চারণ করলাম, তাতে আল্লাহ এতটুক দিয়া দিলেন যে শুকরিয়া যতই আদায় করব ততই কম হবে। যে আল্লাহ আবার 1 মাস পরে আপনাদের সাথে বসার তৌফিক দান করছেন। ভাবছিলাম হয়তো আর বসা হবে না, কিন্তু আল্লাহর ইহসান, আপনাদের দোয়া, লাল মসজিদ আলাদের ঋণ, এটা শোধ করা যাবে না। কেননা সময় মতো ওনারা এতটুকু চেষ্টা করছেন, চেষ্টার কারণেই আল্লাহ পাক আবার বসার তৌফিক দিয়েছেন। বাকি যতদিন বেঁচে থাকবো দোয়া করতে থাকবো যে আল্লাহ আপনাদেরকে আল্লাহ শান মোতাবেক জাযায়ে খায়ের নসিব করেন। তো মেরে দোস্তোं, मेरे भाइयों, मेरे अजीजों, আমাদের এই জীবনটাকে সুরক্ষিত করা, এটাই সবচেয়ে বড় মকসদ। কিন্তু বন্দা সুরক্ষিত করতে হইলে বন্দা তো বন্দাই হয়, ঠিক না? কি বন্দা তো বন্দাই হয়। আবার শুধু বন্দা বন্দা না, অনেক প্রতিবন্ধকতাও বন্দার সাথে লাগানো আছে। প্রতিবন্ধকতা আছে না? আছে, না নাই? আছে, আছে।
দুই চারটা জানেন প্রতিবন্ধকতা কি? শত প্রতিবন্ধকতা আমাদের সাথে যোগ করা আছে। যদিও জীবনটাকে সুরক্ষা করা এটাই একমাত্র উদ্দেশ্য, কিন্তু ওই যে প্রতিবন্ধকতা আমাদের সাথে আছে যেটা বাকি সৃষ্টির সাথে নাই। আমাদের সাথে প্রতিবন্ধকতা আছে, পেটের টান আছে, পিছের টান আছে। পেটের টান তো বোঝেন, জি পিছের টানও তো বোঝেন। জি পিছের টান আছে না, দুটা দেখাইলাম আর কি। এরকম শত প্রতিবন্ধকতা আমাদের সাথে আছে। আবারও বলতেছি, মনোযোগ দিয়ে শুনতে হবে। যদিও জীবনটাকে সুরক্ষা করা এটাই হলো মকসদ, কিন্তু প্রতিবন্ধকতা থাকার কারণে আল্লাহর দুটা বড় বড় ইহসান আমাদের সাথে আছে। দুটা বড় বড় ইহসান। সুরক্ষার যত পদ্ধতি হইতে পারে, জীবন সুরক্ষার যত পদ্ধতি হইতে পারে, আবার সহজ পদ্ধতি, কঠিন না। বলবেন সহজ কি কইরা? কোরআন বলতেছে সহজ, লাইসা লিল ইনসানি ইল্লা মা সাআ। কোরআন বলতেছে সহজ পদ্ধতি। সহজ পদ্ধতিও আল্লাহ তৈরি কইরা দিছেন। সহজ পদ্ধতি, পদ্ধতিটাকে সহজ করছেন। যে কোন পদ্ধতিতে আমাদের জীবনটা সুরক্ষিত হবে। মকসদ কিন্তু জীবনটাকে সুরক্ষিত করা। কেননা এই জীবনটা যদি সুরক্ষিত না হয়, তাহলে এই জীবনটার জন্য যে পুরস্কারটা আছে এটা মিলবে না। সুরক্ষিত হইলেই পুরস্কার মিলবে। আমাদের জীবনটার জন্য একটা পুরস্কার আছে না? আছে না নাই? আছে কি? জান্নাত। আমাদের জীবনের পুরস্কার কি? জান্নাত জান্নাত। জান্নাত দিবে, আল্লাহর রেজা দিবে। আল্লাহ আমাদের উপরে রাজি হবে, আমাদেরকে জান্নাত দিবে। এটা হলো পুরস্কার। এখন সুরক্ষিত করার জন্য যে জিনিসটা প্রথম লাগবে, এটার জন্য পদ্ধতি লাগবে। পদ্ধতিগুলো আল্লাহই তৈরি করছেন, আবার সহজ করে করছেন। একটা কথা আমাদের প্রচলিত আছে, ওই শিক্ষক যদি চায় যে ওকে পাশ করাবে না, তাহলে ওই ছাত্রের পাশ করা কোনো মতেই না। প্রশ্নই এরম করবে যে ও টোকাই পাবে না, এই প্রশ্ন কোত্থেকে করছে, ঠিক না? প্রশ্নই কঠিন করে দিবে, ঠিক না? কি কন? কিন্তু আল্লাহ এরকম না। মকসদ আমাদের জীবন সুরক্ষিত হওয়া। তো সুরক্ষার পদ্ধতিগুলো আল্লাহ সহজ করছেন, কঠিন করেন না। আবার সহজও করছেন তো ঘোষণা দিয়া করছেন। যেটা দুনিয়ার চোখে সবচেয়ে নিন্দনীয়, আল্লাহর কাছে ওইটা সবচেয়ে বড় বৈধ। প্রশ্নপত্র ফাঁস করে দেওয়া, এটা দুনিয়ার চোখে সবচেয়ে নিন্দনীয়, ঠিক না? ঠিক ঠিক কি রাষ্ট্রীয়ভাবে নিন্দনীয় না? শুধু নিন্দনীয় না, বড় শাস্তির উপযুক্ত। বড় শাস্তি যদি প্রশ্নপত্র ফাঁস করে দিল, আল্লাহর কাছে বৈধ। আল্লাহ সব প্রশ্ন ফাঁস করে দিছে।
কবরে কয়টা হইব এটাও ফাঁস, কিয়ামতের মাঠে কয়টা হইব এটাও ফাঁস। ফাঁস করে দিচ্ছেন না? না আপনারা জানেন না? বিশেষ হুম, বিশেষ কেন? ওই যে বললাম না, সহজ পদ্ধতি। আল্লাহ সহজ করার জন্য ফাঁস করে দিচ্ছেন। প্রশ্ন ফাঁস করে দিই, বন্দা প্রস্তুতি নিয়ে আসুক। আর ফাঁস যদি না করতেন তাহলে আমাদের জন্য আরো বিপদ ছিল, ঠিক না? বুঝলে কিন্তু বুঝবেন, নাইলে বুঝবেন না। তো জীবনটা সুরক্ষিত করা, এটা হলো উদ্দেশ্য। সুরক্ষিত হবে কিভাবে, কি পদ্ধতিতে সুরক্ষিত হবে? ওই পদ্ধতিগুলো আল্লাহ নিজেই নির্ধারণ করছেন। আবার সহজভাবে করছেন, আবার সহজভাবে করছেন। দ্বিতীয়, আল্লাহ আবার সুযোগও তৈরি করে দিছেন। কি সুযোগ তৈরি করে দিছেন? আপনাকে আমাকে যদি সময় না দিতেন তো আপনি কোত্থেকে এগুলা প্রস্তুতি নিতেন? যতই সহজ থাকুক, কিন্তু সময় দেয় নাই, সময় দেয় নাই, সময় দেয় নাই, সুযোগ দেয় নাই। তাহলে সহজ হয়েও তো লাভ হইল না, ঠিক না? লাভ হইল তো সুযোগ দেয় নাই। আল্লাহ আমাদেরকে সুযোগও দিছেন, পদ্ধতিও দিছেন, সুযোগও দিছেন, যেন বান্দা জীবনকে সুরক্ষিত করতে পারে। সুরক্ষিত করে যেন আল্লাহর কাছে আসতে পারে। কেননা এখানে একটা সূক্ষ্ম জিনিস আছে, এখানে একটা সূক্ষ্ম জিনিস আছে। যাকে আপনি মাথায় উঠাইলেন, আপনি প্রমাণও করতে হইব এ মাথায় উঠার যোগ্য কি যোগ্য না, ঠিক না? একজনরে আপনি মাথায় উঠাইলেন, কিন্তু সে নোয়াখালীর কেউ হইলে চেতা যায় না, কিন্তু নোয়াখালীর ভাষায় বলে সজ্জানাও জানে না। কি সজ্জানা বুঝেন? কি দুর্মিন সিমের বিচিরে নোয়াখালীর ভাষায় বলে সজ্জানা। সই সই সইয়ের দানা, এটা কয় সজ্জানা। নোয়াখালী চিটাঙ্গের দিকে একজনে কিচ্ছু জানে না, কিন্তু আপনি ওরে মাথায় উঠাইলেন, ঠিক হবে? যারে মাথায় উঠাইছেন ওরে প্রমাণও করতে হবে, ঠিক না? যে মাথায় উঠার যোগ্য কিনা, ঠিক না? আল্লাহ আমাদেরকে শ্রেষ্ঠত্ব দিচ্ছেন সমগ্র সৃষ্টির উপরে, মানে আমাদেরকে আল্লাহ মাথায় উঠায় নিছেন। আমরা সৃষ্টির সেরা না? জি না আপনি সৃষ্টির সেরা না? সেরা হ্যাঁ, সেরা জি বাদশা বলে বৌরে বলতেছে, কয়, তুমি যদি চাঁদের চেয়ে সুন্দরী না হও তাহলে তুমি তালাক। মনে হয় শুনছেন কিনা জানি না। এক বাদশা বৌরে কইছে, এখন বউ তো কয়, আমি চাঁদের চেয়ে সুন্দর হবো কেমনি? আলেম ওলামা সবার কাছে মাসলা গড়াইতে গড়াইতে আবু হানিফা রহমতুল্লাহ আলীর কাছে যে পড়ছে, সবাই বলছে হয়ে গেছে তালাক। আবু হানিফা রহমতুল্লাহ আলী বলছে হয় নাই তালাক। আল্লাহ তো বলছে মানুষ চাঁদের চেয়ে সুন্দর, ওয়ালাকাদ কাররামনা বানি আদম। তো তুই তো এমনি জন্মগতই চাঁদের চেয়ে সুন্দর, শ্রেষ্ঠ, সুবহানাল্লাহ ঠিক না? ওকে তো শ্রেষ্ঠত্ব দিয়েই পয়দা করছে, তুই তো চাঁদের চেয়ে সুন্দরী। তো আমাদেরকে আল্লাহ মাথায় উঠাইছেন,
এখন সৃষ্টির সামনে প্রমাণ তো করতে হবে, ঠিক না? না করতে হবে না? এই সৃষ্টির সামনে প্রমাণ করার জন্যই কথা যদিও একটু সূক্ষ্ম, সৃষ্টির সামনে আমাদেরকে শ্রেষ্ঠ করার জন্য আল্লাহ আমাদের জীবনটাকে সুরক্ষিত করার জন্য সুযোগও দিছেন, আবার পদ্ধতিও দিছেন। আমি যখন ওই পদ্ধতিগুলা ব্যবহার করব আর সুযোগটাকে কাজে লাগাবো, তো ওই যে মাথায় উঠাইছেন ওয়ালাকাদ কাররামনা বনি আদম, মানুষ সৃষ্টির সেরা, তো আল্লাহ সবার সামনে দাঁড় করায় দেখাবে, দেখছস মাথায় যে উঠাইছিলাম, এই জন্যই মাথায় উঠাইছিলাম। এটা কালকে দেখানোর কি হবে? সুযোগ হবে। হ্যাঁ, কালকে দেখানোর সুযোগ হবে। যেমন কিতাবে আছে, কিছু মানুষ আছে যাদেরকে দেখা ফেরেশতা পর্যন্ত আশ্চর্যান্বিত হয়, ফেরেশতা পর্যন্ত আশ্চর্যান্বিত হয়, আল্লাহর কাছে আবেদন করে, আল্লাহ এদের সাথে বন্ধুত্ব করতে চাই, এদের সাথে বন্ধুত্ব করতে চাই। আল্লাহ অনুমতি দেয়, হ্যাঁ করো। তখন বন্ধুত্ব হয়, ফেরেশতার সাথে কি হয়? বন্ধুত্ব হয়। আবার শুধু বন্ধুত্ব না, আল্লাহ দুইটা শর্ত লাগায় দেয় যে শুধু বন্ধুত্ব করলে চলবে না, দুনিয়ার কাজেও এদেরকে সহযোগিতা করতে হবে, আর দিনের কাজেও এদেরকে সহযোগিতা করতে হবে। শুধু বন্ধুত্ব করলে চলবে না, শুধু বন্ধুত্ব করলে চলবে না। এই জন্য দেখবেন একজনে ফজরের নামাজ বহু দূর থেকে হাঁটতে হাঁটতে আইসা ফজরের নামাজ ধরে, আর আরেকজনের মসজিদের গেট আর ওর গেট বিলকুল আমনা সামনা, কিন্তু ও মসজিদের গেট খোলা থাকে, নিজের গেট খুলা যে 2 কদম দিয়ে মসজিদে ঢুকবে এটা পারে না। আবার অনেকজনকে দেখবেন বহু দূর থেকে আইসা মসজিদে ঢুকে, আর মসজিদের গেটে দোকানদারি করে ও ঢোকে না, ও ঢুকতে পারে না। তো ফেরেশতা বন্ধুত্ব করে, কিন্তু আল্লাহ শর্ত লাগায় দেয় যে শুধু বন্ধুত্ব করলে চলবে না, দুনিয়ার কাজেও সহযোগিতা করতে হবে। 2-1টা উদাহরণ দেই। থানবী রহমতুল্লাহ আলাইহি 63 বছর বয়সে মারা গেছেন। কত? 63। উনি 1300 কিতাব লেখছেন। মারপেটেরতে পড়েই লেখা শুরু করছেন নাকি? না, 19 বছর বয়সে উনি দাওরা পাশ করছেন, থানবী রহমতুল্লাহ আলাইহি। তাহলে কয় বছর থাকে? 43 বছর, 42 বছর মাইনা নিলাম, 42 বছরে 1300 কিতাব লেখছে। এক এক কিতাব 12 ভলিউম আছে। কেমনে লেখলো? ইমাম তাইমিয়া রহমতুল্লাহ আলাইহিও 63 বছর বয়সে মারা গেছে। ওনার এক কিতাবই আছে 36 ভলিউম, মাজমাউল ফতোয়া। উনি এরকম কয়েকশো কিতাব লেখছেন। আরেকটা আমাগো ফাজাইলে সাদাকাতে আছে, আবু আমের আর হারুনুর রশিদের ছেলের কাহিনী। একজনে 10 জনের কাজ করত। এটা সম্ভব কি কইরা?
বলে ফেরেশতাদের সহযোগিতা থাকার কারণে সম্ভব। এটা নির্ঘাত বলা যায়। কলম থানবী রহমতুল্লাহের হাতে ছিল, কিন্তু লেখছে ফেরেশতারা। কলম উনি ধরছে, কিন্তু লেখছে কে? আমগো জাকারিয়া রহমতুল্লাহের হাদিসের উপরে যে সরা আছে ব্যাখ্যা, লম্বা লম্বা বলিয়ম, কিন্তু বয়সের সাথে যোগ বিয়োগ দিলে মনে হয় এর 100 ভাগের 1 ভাগ লেখার মতো বয়স পায় না। ওই যে বললাম না, ফেরেশতারা সহযোগী হয়। আল্লাহ বলে সহযোগিতা করতে হবে দুনিয়ার কাজে এবং দিনের কাজে। এই জন্য লাউড স্পিকারের আজান দিলেও কারো চোখ খোলে না, সত্যি। আর আরেকজনের দেখা যায় শুভে সাদে খাওয়ার আগেই খুলে যায়। কি আছে না এরকম? ওর আর গড়িতে অ্যালার্ম দিতে হয় না, ওর ভিতরে অ্যালার্ম ফিট করা আছে। ফজরের সময় হইতে দেরি, চোখ খুলতে দেরি হয়। ওই যে মশহুর কাহিনী আছে না, মাবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে একদিন তাহাজ্জুদ পড়ে নাই, সকালে উঠে এমন কান্না কানছে, পরের দিন রাত্রে দেখতেছে তাহাজ্জুদের সময় কে জানি পাও টিপা উঠাইতেছে। হুজুর তাহাজ্জুদের রক্ত হয়ে গেছে। তুমি কে? আমি বড় হুজুর। আরে চিনছেন বড় হুজুর কে? শয়তান। তুমি আর তাহাজ্জুদ? কালকে আমি পাও টিপা ঘুম পড়ায় রাখছিলাম, কিন্তু সকালে কান্না দিয়া যা কামাইছেন, এই জন্য নিয়ত করছি ডেলি উঠাইয়া দিব আপনারে। ডেলিটা ডেলি কামান, এটাই যথেষ্ট। কিন্তু কালকে এক কান্না দিয়া যা কামাইছেন, আর কোনোদিন আপনারে ঘুম পড়ায়ও রাখবো না, আবার কান্না দিয়া এতগুলা কামাইতেও দিব না। সত্য এটা। তো জীবনটা সুরক্ষিত করা, এটা হলো মকসদ। আল্লাহর ইহসান যে আল্লাহ ক্ষেত্র তৈরি করে দেন, আবার বন্দাকে সুযোগও করে দেন। বন্দাকে সুযোগও করে দেন, আবার সহজভাবে দেন, কোনো কঠিন না, সহজভাবে। বরং কঠোরতা আল্লাহ নিষেধ করছেন, কঠোরতা নিষেধ করছেন। হাদিস থেকে প্রমাণ দিতেছি। 3 জনে আয়েশা আল্লাহ রসুলের ঘরে জিজ্ঞাসা করছে আম্মা জানদের কাছে যে আল্লাহ রসুলের রাত দিন কিভাবে কাটে, রাত দিন। পরে 3 জনে মিলা অঙ্গীকার করতেছে আমি আজকার থেকে আর ঘুমাবো না, সারা রাত্র ইবাদত করব। আরেকজন বলতেছে আমি আজকার থেকে রোজা শুরু করবো, সারা বৎসর রোজা রাখবো। আর 3 জনে, 3য় জন বলতেছে তোমরা তো 2 জনে রাত দিন লইই ফেলছো, আমার তো আর কোনো সুযোগ এখানে নাই। তো উনি বলতেছে আমি বিয়া শাদী জীবনই করবো না। আল্লাহ রসুল কিন্তু পিছেতে শুনতেছে। যখন 3 জনেরটা কমপ্লিট, তো আল্লাহ রসুল পিছন থেকে সামনে আয়া বলতেছে একটাও ঠিক না, একটাও ঠিক না। আমি রাত্রে ঘুমাইও, আবার সজাগও থাকি। আমি রোজাও রাখি, আবার রোজা ছেড়েও দিই। আর 3য়, আমি শুধু একটা বিয়ে করি না, একাধিক বিয়ে করছি। বিদায় তোমাদের 3 জনের একটাও ঠিক না।
তাইলে বোঝা গেল কঠোরতা আল্লাহ আল্লাহর রসুল পছন্দ করেন না। অতিরঞ্জিত, অতিমাত্রা, খুব বেশি এটা পছন্দ করেন না। পছন্দ করেন না, আল্লাহও করেন না, আল্লাহর বন্ধুও করে না। আল্লাহও করে না, আল্লাহর বন্ধুও করে না। বরং মধ্যম পন্থা পছন্দ করেন। মধ্যম কি? মধ্যম পন্থা, এটা আল্লাহ পছন্দ করেন, আল্লাহর রসুলও পছন্দ করেন। আমি এই কথাটা আজকে এই জন্য বুঝাইতেছি, কেননা সামনের মাসেই রোজা। আপনাকে শেষ রবিবার আসতে আসতে রোজা 1 ডজন হয়ে যাইব। রোজার সময় পাওয়া যাবে কিনা আর আসার সুযোগও হবে কিনা। এক তো রোজা থাকবে, তারাবি পড়বে, তারপরে আবার যদি বসা হয় তাহলে বসা নাও হইতে পারে, আর দিনের বেলা সুযোগ নাও হইতে পারে। দিনের বেলা নাও হইতে পারে, হইতে পারে, কেননা দিনের বেলা তো খাওয়া টাওয়া নাই। শুক্রবার দিন যেই কোনো শুক্রবারে হইতে পারে। জুমা পড়ায়া চলে আসলাম, একটু অপেক্ষমান রইল, আসর পর্যন্ত কথা হয়ে শেষ হয়ে গেল, এরকম হইতে পারে। আর যদি না হইল, এই জন্যই আজকে বুঝাইতেছি, উদ্দেশ্য কিন্তু হইল আমাদের জীবনটাকে সুরক্ষিত শুরু করবেন। আর যদি রমজানে আসার সুযোগ হয়, আল্লাহ যদি হায়াত দেয়, আমি তো এখন সব জায়গায় বলি যে আমি কবর থেকে উঠে আসছি। আমি কবর থেকে উঠে আসছি। আল্লাহ যদি হায়াত দেয়, সুযোগ হয়, তাহলে রমজানে 1 জুমা ইনশাআল্লাহ জুমার পরে আসবো, জুমা পড়ায় আসবো। ওই দিন ঘোষণা দিয়ে দেওয়া হবে ইনশাআল্লাহ, তখন কথা হবে। আল্লাহ আমাদেরকে আমল করার তৌফিক দান করে। হায় হায় কোন কি! আল্লাহুম্মা লাকাল হামদু কামা ইয়ানবাগি লিজালালি ওয়াজহিক ওয়া আযীমি সুলতানিক। আয় আল্লাহ, বেশি কিছু না মালিক, আমাদের এই আয়োজনটাকে কবুল করেন, আয়োজকদেরকে কবুল করেন, এই মসজিদওয়ালাদেরকে কবুল করেন, এই মসজিদের চতুর্দিকের বাসিন্দাদেরকে কবুল করেন, যারা আমাদের এই আয়োজনে আসে সবাইকে কবুল করেন। আয় আল্লাহ, কিছু না দিলেও কবুলিয়াত দিয়া দেন। যে আসবে সে যেন এখান থেকে কবুলিয়াত নিয়ে ফিরবে, সবার দিলের রোগ ফিরা যাবে। আয় আল্লাহ, কবুলিয়াত চাই, আল্লাহ কবুলিয়াত নসিব করেন, ভরপুর কবুলিয়াত নসিব করেন। যে এই তসবিহগুলা আমি সারা বৎসরের ঘাটতি রমজানে পূরণ করব। আপনি একবার পড়লে 1000 বার পড়া হয়। আচ্ছা, একটা ছোট্ট উদাহরণ দিই। আপনি যদি ভাবেন যে ডেলি আমি সুবহানাল্লাহ 1000 বার পড়ব, ঠিক আছে, তো 365 বার পড়েন, 365,000 হয়ে গেল। বৎসর কয় দিনে হইল? 1 বৎসরটা পড়া হইল। আমি কিন্তু বলি নাই, ইমাম বুখারী রহমতুল্লাহ আলাইহির উস্তাদ বলছে, আপনি যদি কিয়ামতের দিন না পাইলেন, তা আপনি বললেন জুহরিকে এদিকে আয়ো, ইমাম জুহরিকে, ওইদিকে খুঁজা পাওয়া সহজ হবে। আপনি খুঁজতে দেরি, ওনারে পাইতে দেরি করবেন না। বলবেন আপনি না ফতুয়া দিছিলেন, আপনার ফতুয়া শুনে তো 365 বার পড়ছিলাম সুবহানাল্লাহ, ডেলি 1000 বার হিসাব করা। কি
আজকে যে দেখি হয় না, আপনি কি ফতোয়া দিয়ে আমার ঘরে বলে ফেলাইলেন। ইনশাল্লাহ ইমাম জোহরি যেটা বলছে ওইটাই ঠিক হবে। উনি ওনার থেকে বলে নাই, হাদিস কোরআনের আলোকেই বলছেন। এরকম আলহামদুলিল্লাহ 365 বার পড়েন, 365,000 হয়ে গেল, ঠিক না? ডেলি 1000 কইরা, ঠিক না? হ্যাঁ, ডেলি আলহামদুলিল্লাহ পড়েন 365 বার। আল্লাহু আকবার পড়েন 365 বার। লা ইলাহা ইল্লাল্লাহ পড়েন 365 বার। হ্যাঁ, 30 দিনে 365 বার পড়তে পারবেন না? হ্যাঁ, তাহলে এরকম আপনি চার্ট বানান, চার্ট বানান। কোরআন ডেলি 1 খতম, 3 বার সূরা ইখলাস পড়লে 70 খতম। কত? হ্যাঁ, সূরা ইয়াসিন একবার পড়লে 700 খতম। এরকম হিসাব করেন আপনি যে আমার ডেলি 1 খতম কোরআন হওয়া চাই। রমজানে পড়া পড়ান হিসাব করা, একবার পড়লে 3 বার পড়লে কয় খতম? দুর্মিয়া, রমজানে 70 খতম। হ্যাঁ, ঠিক না? ওই হিসাব করে 365 দিনটা পড়া ফেলান, 365 দিন 1 খতম করা। চার্ট বানান এখন থেকে। কিন্তু শর্ত হলো প্রস্তুতি নিলে সম্ভব হবে, নাইলে হবে না। রমজান ফরজ পড়লে 70 মাসের ফরজ হয়। বৎসরের ফরজের ঘাটতি কোন জায়গা দিয়ে হয়? ওই সুযোগ তো আল্লাহ রেখে দিছে। এই উম্মত তো ফরজের ঘাটতি নিয়ে উঠার কোনো প্রশ্নই ওঠে না। 1 মাস পড়লেই তো 70 মাসের পড়া হইতেছে। ফরজ কয় গুণ বাড়ে? নফল ফরজের সমান। এই উম্মতের তো তসবিহাতের ঘাটতি আমি দেখি না। আপনি যদি এখন থেকেই চার্ট করেন, এইবার নিজেকে প্রশ্ন করেন আপনি কতটুকু প্রস্তুতি নিতেছেন। প্রথমে কিন্তু বলছিলাম আমি, রমজান আল্লাহ যদি পাওয়া দেয় তাইলে বোঝা গেল সারা জীবনের প্রস্তুতি নেওয়ার সর্বশেষ সুযোগ আপনার আমার হাতে আল্লাহ উঠায় দিয়েছেন। সর্বশেষ প্রস্তুতি নেওয়ার সুযোগ। এরপরে যদি কিছু নাও পাইল, তাহলে রমজানের প্রস্তুতি নেওয়ার মাধ্যমে অতীত ভবিষ্যৎ পুরা জীবনের প্রস্তুতি নেওয়া এটার ভিতরে রাখা আছে। নাইলে 1 রাত্র 83 বছর কেন হবে? 1 রাত্র তো 83 বছর, 1 রাত্র 83 বছর। লাইলাতুল কদর কেন হবে? তাহলে আমি যেটা দাঁড় করাইলাম ওটার পক্ষে এই যুক্তি খাটে যে সর্বশেষ সুযোগ হইল রমজান প্রত্যেকের জীবনে। এই জন্য আসেন, প্রস্তুতি নেই, প্রস্তুতি নেই। বাকি সামনে আরো বলা হবে, খুইলা খুইলা ইনশাল্লাহ যদি বেঁচে থাকি। হ্যাঁ, এই জন্য একটা বলতেছি, রমজানে যদি কর্মচারীর থেকে কাজ কমায় দেয়, কাজ কমায় দেয়, কাজ যদি কমায় দেয় সহানুভূতিমূলক, এটা পর্যন্ত জান্নাতে যাওয়ার কারণ হবে। দুজক থেকে তার মুক্তি মিলবে। সহানুভূতিমূলক যদি কাজ কমায় দিল। কিন্তু আমাদের দেশে দেখা যায় কিছু কিছু কর্মচারীকে রমজানে কাজ আরো কয়েক ঘন্টা বেশি করতে হয়। রমজানে আরো কি করতে হয়? বেশি করতে হয়। বেশি না করলে মালিক বেতন দেয় না, বেশি না করলে বোনাস দেয় না।
হ্যাঁ, ওই খাতগুলা চোখে দেখায় দেওয়া যায়, ওই খাতগুলা চোখে দেখায় যাওয়া যায় যে ওই সমস্ত দোকানে, ওই সমস্ত প্রতিষ্ঠানে যারা কাজ করে ওরা রমজানে আরো 2-4 ঘন্টা বেশি দিতে হয়। আবার মালিক বলেও, বেটা সিজনের সময় যদি 2-4 ঘন্টা বেশি না দেস, সিজনের পরে তো বেশিরভাগ সময় খালি মশা মাছি মারতে হয়, ওই সময় তো কাম থাকে না, কম থাকে। রমজানে বেশি দিবি না তো দিবি কোন সময়? আবার বোনাসও চাস, আবার বেতনও চাস, ঠিক না? তো দমকায় দুমকায় আরো রমজানে 2-4 ঘন্টা বেশি করায়। কিন্তু উচিত ছিল 2-4 ঘন্টা কম করে দেওয়া। হাদিসে ছিল যে সহানুভূতিমূলক কাজ করাবে, কম করাবে, তাকে আল্লাহর রসুল আল্লাহ ওয়াদা করতেছেন, তোমাকে জাহান্নাম থেকে মুক্তি দিব, জান্নাতে ঢুকার অনুমতি পত্র তোমাকে হাতে ধরায় দিব। আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান করে, রমজানের প্রস্তুতি নেওয়ার তৌফিক দান করে। 3 বেলা না খায় 1 বেলা খাবো, বাকিটা রোজা রাখবো, স্বাস্থ্য ভালো থাকবে। 1 বেলা যেটা খামু ওটার ভিতরে স্বাদও আল্লাহ এরকম দিবে যেটা আপনার দুনিয়ার কোনো খাওয়ানোর ভিতরে স্বাদ হবে না। হ্যাঁ হ্যাঁ সত্য, আপনি দেখেন না রমজানে ইফতারিতে যেই স্বাদ হয়, রমজানের বাইরে কাচ্চি, বিরিয়ানি, শিরানি তো এত স্বাদ হয় না। স্বাদ হয় নাকি? আচ্ছা ইফতারি বাদ দিলাম, রমজানের মুড়ি ভর্তায় যে স্বাদ হয় মনে হয় বোঝেন না। রোজা রাইখা মুড়ি ভর্তা যেই মজা লাগে, রোজার বাইরে চাইনিজেও এই মজা লাগে না। খায়া দেখেন, রমজানে আল্লাহ স্বাদ দিয়া দেয়, রোজা রাখার পরে খাওয়ানে যেই স্বাদ দেয় ওই স্বাদ আপনি কোথাও পাবেন না টোকায়া। রোজা থাইকা দেখেন, তারপরে বুঝবেন। তো যেটা বুঝাইতেছিলাম, শাবান শবে বরাতের পরে করণীয় কি? করেন, কাজে দিবে, না করবেন রমজান আপনার বিরুদ্ধে যাবে, বিরুদ্ধে। এই জন্য হাদিসে লেখা আছে, রোজা যার পক্ষে যাবে তাকে রোজা জান্নাতে নিয়া ছাড়বে। শুধু জান্নাতে নিবে না, জান্নাতের এক উচ্চ লেভেলে নিয়ে ছাড়বে। যেমন কোরআন যার পক্ষে যাবে তাকে জান্নাতের উচ্চ শিখরে নিয়ে ছাড়বে। মসজিদ যার পক্ষে যাবে তাকে জান্নাতের উচ্চ শিখরে নিয়ে ছাড়বে। এরকম কিছু জিনিস আছে যেটা আমার পক্ষে গেলে আমাকে কোথায় পৌঁছাবে। ফজরের নামাজ যার পক্ষে যাবে, হায় হায় ওরে সর্বঘাটিতে জামাই আদরে জান্নাত পর্যন্ত পৌঁছাবে। জামাই আদর আর কি, আজকাল তো জামাই গো আদর নাই, ঠিক না? হ্যাঁ, আদর হইব কর্তিকা, বেশিরভাগই তো এখন পছন্দের বিয়া, ঠিক না? ঠিক না? মনে হয় বোঝেন নাই। আরে বুঝছেন, পছন্দ কইলাম আর কিছু কইলাম না। তো বিদায় আদরও হয় না, তেমন আদর হয় না। শ্বশুর তো পছন্দ করে জামাই খুঁজা বাইর করে নাই, মেয়ে খুঁজা বাইর করছে, অথবা ছেলে খুঁজা বাইর করছে, ঠিক না? তো কয় তোরা তোরা করছ, তোরা তোরা বোঝ, নিজে নিজে করছ, নিজে নিজে বোঝ। এই জন্য আদর নাই, শুধু প্রবাদ বাক্য রয়ে গেছে জামাই আদর, ঠিক না? খালি এটা শব্দটা রয়ে গেছে, আদর রয়ে যায় না। হ্যাঁ আছে, কিছু জায়গায় আছে যারা মা বাবার পছন্দ মতো করছে, ওইখানে আদর আছে। কিছু কিছু জায়গায় আছে, একবারে যে বিলুপ্ত হয়ে গেছে এমন না। কিছু জিনিস আছে যেটা পক্ষে গেলে জামাই আদরে জান্নাতে পৌঁছাবে। তার ভিতরে হলো রোজা একটা।
রোজাদারদের জন্য আল্লাহর সাথে লড়বে, ঝগড়া করবে। আপনি জানেন না? এই জন্যই শবে বরাত দিয়া এটাই বুঝেছেন। যেমন পয় পরিষ্কার জামা, বিলকুল মাঞ্জা মারা। মাঞ্জা চিনেন? এটাও তো চিনেন না। কি মাঞ্জা? কি ইস্তারি করা, একবারে করকরা ইস্তারি, ঠিক না? মার মুর দিয়া করকরা ইস্তারি করছে। ওইটারে যেরকম ময়লার থেকে বাঁচায়, কেউ ওরা হাত দিয়ে ধরতেও দেয় না। এই ধরিস না, বাজ ভেঙে যাব। একটু বীরবারটা দেখলে দূর দিয়া, কাদা কুদা দেখলে একবারে উঠায়া মুঠায়া, ঠিক না? নিজেকে যেরকম বাঁচায়া চলে, শবে বরাতের পরের থেকে রমজানের জন্য এরকম নিজেকে বাঁচায়া চলা, যে কোনো গুনাহ যেন আমার গায়ে না লাগে, আল্লাহর বিরোধিতা যেন কোনো রকম না হয়, নবীর বিরোধিতা যেন কোনো মতে না হয়, বাঘ যেন আমার না ভাঙ্গে, মাঞ্জা যেন ঠিকই থাকে। ঠিক শবে বরাতের পরে রমজান পর্যন্ত এইভাবে চলবে, যাতে রমজান আসতে দেরি, বরকত, রমজানের যেই প্রাপ্য পাওয়া যেটা, ওটা যেন পাইতে দেরি না হয়। শবে বরাতের পরে এইভাবে চলা উচিত ছিল, এইভাবে এহতেমাম করা উচিত ছিল, যে শবে বরাতের দিন যেরকম আমি ছুটে আসছি মাগরিবের সময়, এশারের সময়, ফজরের সময়। না, আমাদের দেশে তো বিশেষ করে পুরান টাউনে তো আসে প্যাকেটের জন্য, ঠিক না? কি আমাদের এখানে তো প্যাকেট স্যাকেট বন্ধ হয়ে গেছে। অধিকাংশ মসজিদে কি কিসের জন্য আসে? প্যাকেট। তো যেটা বুঝাইতেছিলাম, শবে বরাতের দিন যেরকম আমি ছুটে আসছি, এই আগ্রহ যেন আমার রমজান পর্যন্ত থাকে। রমজান পর্যন্ত থাকে। বলার আছে না, বল করে যে, ওরা কিন্তু দেখবেন অনেক দূর থেকে দৌড়ায় আসে। কেন জানেন? বলতে পারবেন? যুবকরা পারবা? কেন দূরের থেকে দৌড়ে আসে? কি? বলের গতি যেন বাড়ে। জায়গায় দাঁড়ায়া বল করলে বলের গতি হয় না। বলের গতি বাড়ানোর জন্য শবে বরাতের রাত্রে যেরকম ছিল, এরকম যদি রমজান পর্যন্ত থাকে, তো রমজানে যায়া গতি বাড়বে। রমজানে ইবাদতে গতি বাড়বে। কি বাড়বে? এক রমজান জিন্দেগির জন্য যথেষ্ট হয়ে যাবে। এক রমজানে সার্টিফিকেট মিলা যাবে, যেই লোকটা জাহান্নাম থেকে মুক্ত, জান্নাত এর প্রাপ্য, এর কপালে লেখা, জান্নাতের সার্টিফিকেট মিলা যাবে। শবে বরাতের পরের সময়টা শবে বরাতের রাত্রের গতিতে কাটানো, যাতে রমজানে আসলে আরো স্পিরিট বেড়া যায়, স্পিরিট বেড়া যায়। এই জন্য সময়টাকে এইভাবে কাটানো। কিন্তু আফসোস, ঢেউ আসে আবার নিচে চলে যায়, তো চলেই যায়, মনে হয় আর ফিরা ঢেউ আসবে না। একদিন ঢেউ আসে, আবার এমন গতিতে পিছে যায়,
সমাজের দিকে দেখলে মনে হয় আর কোনোদিন ঢেউ আসবে না, এরকমই এখন মনে হইতেছে। শবে বরাতের দিন কিছু মুসল্লি ছিল, শবে বরাত শেষ, আর কোনো মুসল্লি নেই। যেমন জুমার দিন কিছু মুসল্লি হয়, কিন্তু জুমা শেষ, মুসল্লি আসরে, বিশেষ করে জুমার দিন আসরেও কম লোক হয়। বাকি দিনের থেকে আসরেও কি হয়? কম লোক হয়, কম লোক। অথচ জুমা ছিল বাকি সপ্তাহ ঢেউ হিসাবে, গতি হিসাবে, যে জুমার দিন গতি নিছে, এই গতিটা আগামী জুমা পর্যন্ত থাকবে। আজকে যেরকম মসজিদে আসছে, আগামী জুমা পর্যন্ত এরকম কন্টিনিউ মসজিদে আসতে থাকবে। তাইলে জুমা আসতে দেরি, পাইতে দেরি, রং লাগতে দেরি হবে না। জুমা কিন্তু রঙের জন্য। হাদিসে এটাই বুঝায়, আল জুমাতু ইলাল জুমাতি কাফফারা। এক জুমার থেকে আরেক জুমায় যখন পা দিবে, তো পিছনের এক সপ্তাহের গুনাহ তার মাফ হয়ে যাবে। পিছনের এক সপ্তাহের গুনাহ মাফ। তো শুক্রবার ছিল পুরা সপ্তাহের গতি নেওয়ার জন্য। কি স্পিরিট কেন গতি হয় যেন, ঠিক না? স্পিরিট বুঝেন তো? ওই যে বহুত দূরের তে দৌড় দেয়, কিসের জন্য? গতি বাড়ানোর জন্য। ঠিক এরকম জুমা ছিল সারা সপ্তাহের গতি বাড়ানোর জন্য, আর শাবান ছিল রমজানের গতি বাড়ানোর জন্য। শবে বরাতের পরে তো আরো গতি বাড়বে, কেননা শবে বরাত মধ্যখানে দেখায়া দিছে উপচে পড়া ভিড় মসজিদে। এই গতিটা যেন রমজান পর্যন্ত যায়, তাইলে রমজানে পুরাটা গতি পাবে। ওই যে বললাম না, 1 বৎসর 11 মাস সঞ্চিত করবে, রমজানের বাজেটটা অল্প 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 করে সঞ্চয় করবে। রমজান আসবে, বলবে না আর দুনিয়াবি কাজে যাব না, যেটা সঞ্চয় করছি ওটা 1 মাস এটা দিয়ে চলবো, বাকি চাঁদ উঠলে দেখা যাবে, বেঁচে থাকলে দেখা যাবে, আবার কামে নামবে। তাহলে দেখা যায় তো চাঁদ উঠতে দেরি, এক তো রমজানের বরকত। কুরআন এটাই বুঝায়। আলাম নাশরাহ লাকা যদি আপনি তরজমা পড়েন, তাহলে আপনি এটা বুঝবেন। ইন্না মাল ফাইন্না মাল উসরি ইউসরা ওয়া ইন্না মাল উসরি ইউসরা ইযা ইশতাদ্দাত বিকাল বালওয়া ফাফাক্কির ফি আলাম নাশরাহ লাক ফাউসরুন বাইনা ইউসরাইনি ইযা ফাক্কারতাহু ফাফরা। তাহলে দেখা যেত 11 মাস আল্লাহ এরকম বরকত দিতেন, 11 মাস বরকত দিতেন এরকম যে 1 মাসেরটা জমা হয়েও আরো অনেক বেশি থেকে যেত, বরকত পাইত। স্বাস্থ্যগত বরকত, কর্মগত বরকত, কামাইগত বরকত, যেটা মিলতো ওটার ভিতরে বরকত পাইত, ওটার ভিতরে বরকত হইতো। বরকতই বরকত, আল্লাহ বরকত দিয়ে ভরে দিতেন। কিন্তু কেউ তো করে না, কেউ তো করে না, বরং উল্টা বলে। যদিও এই বছর রোজা একটু শীতে, একটু একটু শীতে থাকবে, মাঘ ফাল্গুন মিলায়া রোজা। মাঘ না, মাঘ পাবে না, 14 তারিখে মাঘ মাস শেষ। ফাল্গুন, ফাল্গুন পুরা পাবে না, চৈত্রেরও কিছু পাবে 2-4 দিন।
তো রোজা এইবার একটু শীতে শীতে হবে, ঠিক না? কিন্তু যদি গরমে হইতো তাহলে তো অধিকাংশের মানুষের মুখে প্রশ্ন হইতো, গরমের রোজা কাম কইরা রাখি কেমনে? যেমন রিক্সাওয়ালারা রাখে না, বেশিরভাগ রাখে না, কদাচিৎ 2-4 জন হবে। অটোওয়ালারা রাখে না, দিন মজদুর রাখে না, খুব কম রাখে। চাকরি বাকরিওয়ালারা রাখে না, এই জন্য রোজার পার্সেন্টেজ কম। যদিও সচরাচর সবার সামনে খায় না, সবার সামনে খোলামেলা খায় না, কিন্তু রোজার পার্সেন্টেজ খুব কম, নামাজের পার্সেন্টেজও কম। যদিও 70 গুণ বেড়ে যাবে। 1 মাসে 1 বৎসরের নামাজের রিকভারি করেও আরো বিরাট বড় একটা গাঠি আপনার কাছে থেকে যাবে। ওই হাদিস দেখলে তো আমার আশ্চর্য লাগে। ফাজাইলে আমলে একটা হাদিস আছে যে নফল বেশি বেশি পড়ো যেন ফরজের ঘাটতি পূরণ হয়, ঠিক না? ফরজের ঘাটতি হওয়ারই তো সুযোগ নাই। 1 রমজান ফরজ পড়লে 70 মাসের ফরজ হয়। বৎসরের ফরজের ঘাটতি কোন জায়গা দিয়ে হয়? ওই সুযোগ তো আল্লাহ রেখে দিছে। এই উম্মত তো ফরজের ঘাটতি নিয়ে উঠার কোনো প্রশ্নই ওঠে না। 1 মাস পড়লেই তো 70 মাসের পড়া হইতেছে। ফরজ কয় গুণ বাড়ে? নফল ফরজের সমান। এই উম্মতের তো তসবিহাতের ঘাটতি আমি দেখি না। আপনি যদি এখন থেকে চার্ট করেন যে এই এই তসবিহগুলা আমি সারা বৎসরের ঘাটতি রমজানে পূরণ করব, আপনি একবার পড়লে 1000 বার পড়া হয়। আচ্ছা, একটা ছোট্ট উদাহরণ দিই। আপনি যদি ভাবেন যে ডেলি আমি সুবহানাল্লাহ 1000 বার পড়ব, ঠিক আছে, তো 365 বার পড়েন, 365,000 হয়ে গেল। বৎসর কয় দিনে হইল? 1 বৎসরটা পড়া হইলো। আমি কিন্তু বলি না, ইমাম বুখারী রহমতুল্লাহ আলাইহির উস্তাদ বলছে, আপনি যদি কিয়ামতের দিন না পাইলেন তা আপনি বললেন জুহরিকে এদিকে আয়ো, ইমাম জুহরিকে, ওইদিকে খুঁজা পাওয়া সহজ হবে। আপনি খুঁজতে দেরি, ওনারে পাইতে দেরি করবেন না। বলবেন আপনি না ফতুয়া দিছিলেন, আপনার ফতুয়া শুনে তো 365 বার পড়ছিলাম সুবহানাল্লাহ, ডেলি 1000 বার হিসাব করা। কি আজকে যে দেখি হয় না, আপনি কি ফতুয়া দিয়ে আমার ঘরে বলে ফেলাইলেন। ইনশাল্লাহ ইমাম জোহরি যেটা বলছে ওইটাই ঠিক হবে। উনি ওনার থেকে বলে নাই, হাদিস কোরআনের আলোকেই বলছেন। এরকম আলহামদুলিল্লাহ 365 বার পড়েন, 365,000 হয়ে গেল, ঠিক না? ডেলি 1000 কইরা, ঠিক না? ডেলি আলহামদুলিল্লাহ পড়েন 365 বার, আল্লাহু আকবার পড়েন 365 বার, লা ইলাহা ইল্লাল্লাহ পড়েন 365 বার। 30 দিনে 365 বার পড়তে পারবেন না? তাহলে এরকম আপনি চার্ট বানান, চার্ট বানান। কোরআন ডেলি 1 খতম, 3 বার সূরা ইখলাস পড়লে 70 খতম। কত? সূরা ইয়াসিন 1 বার পড়লে 700 খতম। এরকম হিসাব করেন আপনি যে আমার ডেলি 1 খতম কোরআন হওয়া চাই। রমজানে পড়া পড়ান হিসাব করা, 1 বার পড়লে 3 বার পড়লে কয় খতম? দুর্মিয়া রমজানে 70 খতম।
ঠিক না? ওই হিসাব করে 365 দিনটা পড়া ফেলান, 365 দিন এক খতম করা চার্ট বানান এখন থেকে। কিন্তু শর্ত হলো প্রস্তুতি নিলে সম্ভব হবে, নাইলে নাইলে হবে না। এইবার নিজেকে প্রশ্ন করেন, আপনি কতটুকু প্রস্তুতি নিতেছেন? প্রথমে কিন্তু বলছিলাম আমি, রমজান আল্লাহ যদি পাওয়া দেয় তাইলে বোঝা গেল সারা জীবনের প্রস্তুতি নেওয়ার সর্বশেষ সুযোগ আপনার আমার হাতে আল্লাহ উঠায় দিয়েছেন। সর্বশেষ প্রস্তুতি নেওয়ার সুযোগ। এরপরে যদি কিছু নাও পাইল তাহলে রমজানের প্রস্তুতি নেওয়ার মাধ্যমে অতীত ভবিষ্যৎ পুরা জীবনের প্রস্তুতি নেওয়া এটার ভিতরে রাখা আছে। নাইলে এক রাত্র 83 বছর কেন হবে? এক রাত্র তো 83 বছর, এক রাত্র 83 বছর লাইলাতুল কদর কেন হবে? তাহলে আমি যেটা দাঁড় করাইলাম ওটার পক্ষে এই যুক্তি খাটে যে সর্বশেষ সুযোগ হইল রমজান প্রত্যেকের জীবনে। এই জন্য আসেন, প্রস্তুতি নেই, প্রস্তুতি নেই। বাকি সামনে আরো বলা হবে, খুইলা খুইলা ইনশাল্লাহ যদি বেঁচে থাকি। হ্যাঁ, এই জন্য একটা বলতেছি, রমজানে যদি কর্মচারীর থেকে কাজ কমায় দেয়, কাজ কমায় দেয়, কাজ যদি কমায় দেয় সহানুভূতিমূলক, এটা পর্যন্ত জান্নাতে যাওয়ার কারণ হবে, দুজক থেকে তার মুক্তি মিলবে। সহানুভূতিমূলক যদি কাজ কমায় দিল। কিন্তু আমাদের দেশে দেখা যায় কিছু কিছু কর্মচারীকে রমজানে কাজ আরো কয়েক ঘন্টা বেশি করতে হয়। রমজানে আরো কি করতে হয়? বেশি করতে হয়। বেশি না করলে মালিক বেতন দেয় না, বেশি না করলে বোনাস দেয় না। হ্যাঁ, ওই খাতগুলা চোখে দেখায় দেওয়া যায়, ওই খাতগুলা চোখে দেখায় যাওয়া যায় যে ওই সমস্ত দোকানে, ওই সমস্ত প্রতিষ্ঠানে যারা কাজ করে ওরা রমজানে আরো 2-4 ঘন্টা বেশি দিতে হয়। আবার মালিক বলেও, বেটা সিজনের সময় যদি 2-4 ঘন্টা বেশি না দেস, সিজনের পরে তো বেশিরভাগ সময় খালি মশা মাছি মারতে হয়, ওই সময় তো কাম থাকে না, কম থাকে। রমজানে বেশি দিবি না তো দিবি কোন সময়? আবার বোনাসও চাস, আবার বেতনও চাস, ঠিক না? তো দমকায় দুমকায় আরো রমজানে 2-4 ঘন্টা বেশি করায়। কিন্তু উচিত ছিল 2-4 ঘন্টা কম করে দেওয়া। হাদিসে ছিল যে সহানুভূতিমূলক কাজ করাবে, কম করাবে, তাকে আল্লাহ রসুল আল্লাহ ওয়াদা করতেছেন, তোমাকে জাহান্নাম থেকে মুক্তি দিব, জান্নাতে ঢুকার অনুমতি পত্র তোমাকে হাতে ধরায় দিব। আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান করে, রমজানের প্রস্তুতি নেওয়ার তৌফিক দান করে। এইদিকে মনোযোগ না দিতে পারলে বৈশা কোনো লাভ নাই। তাইলে বাইরে বসে থাকলেই ভালো, বাসায় থাকলে ভালো। বয়ান যখন শেষ হবে তখন চলে আসেন, চাচু খাইতে দরকার হলে খায়া বাসায় চলে যান। হ্যাঁ, ভালো না লাগলে বললেন, নাইলে এর চেয়ে ভালো ভালো মসজিদ আমার কাছে আছে, 4 জুমা 4 জায়গায় পড়ামো, আপনাদের চেয়ে 10 গুণ বেতন বেশি পাবো। ডেলি খোঁচাইতেছে, 1 জুমা 1 জায়গায় পড়াবেন, নাইলে ছেড়া চলে যাবো, চিপা ছেড়া চলে যাবো। এখানে গাড়ি ঢুকাই তো অনেক কষ্ট হয়,
মনোযোগ দিয়ে না শুনতে পারলে আইসেন না, আর যদি বলবেন ভালো না লাগে ছেড়ে চলে যাবো। বাংলাদেশে আমগো জায়গার অভাব নেই, এখানে আসতে হবে না। আর শুনতে হইলে মনোযোগ দিয়ে শুনবেন, না শুনতে হলে বাসায় বসে থাকবেন। আপনার মতো শ্রোতার দরকার নাই আমার অনেক শ্রোতা আছে আল্লাহর মেহেরবানিতে। বৈশা বৈশা গল্প করবেন আর হাসাহাসি করবেন, এটা না হোক। যেটা বলতেছিলাম, এর দ্বারা সংযোগ নষ্ট হয়ে যায়। কথা এখান থেকে আসে না, ওইখান থেকে আসে। আমরা কোনো কিছু সাজায়া গুছায়া নিয়ে আসি না, ওইখান থেকে লাভের জন্য বলতেছি। নাইলে এইটা করে খাইতে হবে এরকম না। জুমা পড়ায়া ইমামতি করে আমার খাইতে হবে, এই ব্যবস্থা আল্লাহ আমার করেন না। আল্লাহ আমার আরো হাজারো ব্যবস্থা করে রাখছেন, আমি নিজের ইচ্ছায় ওগুলা করি না। শুধু কিছু সুযোগ মনে করা, যে কিছু মানুষ যদি তৈরি হয়, কিছু লোক যদি গইরা যেতে পারি, এই জন্য পড়াই। নাহলে পেট পালার জন্য না। পেট পালার শত ব্যবস্থা আমার কাছে আছে, আল্লাহ আমাকে শিখাইয়া দিছে। ওইগুলা করলে পেট পেলা যাবে, রাগ হয় না। কিছু লোক তৈরি করার জন্য এই রাস্তায় আসছি, জুমা পড়াইতে আসি, জুমা পড়াই মসজিদে। ইমাম মুয়াজ্জিনরা ইমাম মুয়াজ্জিনি এই জন্যই করে, আখেরাতের দিকে তাকায়া করে। নাইলে এই যুগে ওপেন দুনিয়া, এই যুগে কারো দরকার নেই এটা দিয়ে পেট পালার বহুত রাস্তা আছে। মজদুরি করলেও পেট পালন যায়। ক্ষেতের কামের লোক পায় না দেখেই তো মেশিন আবিষ্কার করতে হয়েছে। কি কি ধান কাটার লোক পায় না, এই জন্যই তো মেশিন আনতে হয়েছে, ঠিক না? মেশিনে কি কম টাকা নেয় নাকি? একদিন ধান কাটার বিল কত দেখেন তো, যা এক মেশিন ভাড়া করলে কয় টাকা দিতে হয়? তো পেট পালার বহুত ব্যবস্থা আছে। 3 বেলা না খায় 1 বেলা খাবো, বাকিটা রোজা রাখবো, স্বাস্থ্য ভালো থাকবে। 1 বেলা যেটা খামু ওটার ভিতরে স্বাদও আল্লাহ এরকম দিবে, যেটা আপনার দুনিয়ার কোনো খাওয়ানোর ভিতরে স্বাদ হবে না। সত্য। আপনি দেখেন না, রমজানে ইফতারিতে যেই স্বাদ হয়